চোরের মতোই নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে সিঁড়ি দিয়ে নামছে তে। দেখে মনে হচ্ছে এই বাড়ির মানুষ না, কোনো চোর চুরি করতে এসেছে এই বাড়িতে। সিঁড়ি দিয়ে হল রুমে নেমেই এদিক ওদিক তাকিতাকি করছে। তখনই দেখতে পাই তের একমাত্র ভাবি জিমিন কি যেন কাজ করছে। তে তো দ্রুত সেদিকে এগিয়ে যায় আর বলে, ভাবি এখানে কি করছো? তুমি আজকে অফিসে যাও নাই? আরে তে তুমি? আর আমি আজকে কেন অফিসে যাব? আজকে তো ফ্রাইডে। ওহ সরি আমার তো মনেই ছিল না। আচ্ছা ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো এই মাত্র বাড়ি থেকে বের হলো, কোথায় গেল কে জানে। ও আচ্ছা, আর জাঙ্কুক ভাইয়া কোথায়? তাকে তো দেখেছিলাম অনেকক্ষণ আগে বাসা থেকে বের হয়ে যেতে, এখন বাসায় এসেছে কিনা সেটা তো বলতে পারছি না। যাক বাবা, তার মানে বাসায় নেই। আমি ওই অসভ্যটার সাথে একদমই কথা বলবো না, একদমই কথা বলবো না। কেন ননদিনী, তোমাকে আবার জাঙ্কুক কি করলো? তুমি বলছো কি করলো? কালকে দেখলে না আমাকে কিভাবে ধমকালো? আমাকে কেন ওর সব কথা শুনে চলতে হবে? আমি একদমই শুনবো না। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কালকে প্ল্যান করেছিলাম, আর আমার আনন্দটা কিভাবে মাটি করে দিল, আমাকে যেতেই দিল না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে ওর সাথে কথা বলতে হবে না। এখন যাও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করো। আমি ফ্রেশ হয়ে এসেছি, এখন শুধু ব্রেকফাস্ট করব। আর শোনো ভাবি, ও গেট দিয়ে ঢুকতে নিলেই আমাকে বলবে, আমি এক ধরে আমার নিজের রুমে চলে যাব। আমি ওর সামনেও যাব না, ওর সাথে কথাও বলবো না। ওকে, বাসায় ঢুকতে নিলেই আমি তোমাকে বলবো। তেজিমিনের কথা শুনে টেবিল থেকে ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে এসে সোফার উপর বসে পড়ে আর টিভি ছেড়ে টিভি দেখতে দেখতে আরাম মতো ব্রেকফাস্ট করতে থাকে। ও হচ্ছে তে, পুরো নাম কিম তাইয়াং, বাবার নাম জেহব আর মার নাম ওয়াইন। ওর একমাত্র বড় ভাই হচ্ছে মিন ইয়ংগি ওরফে সুগা, আর সুগার আদরের বউ হচ্ছে জিমিন। ওদের 5 থেকে 6 মাস আগে বিয়ে হয়েছে নতুন। আর জিয়ন জাঙ্কুক হচ্ছে তে চাচাতো ভাই, নামজুন আর জিনের একমাত্র ছেলে। আর ছোট বোনের নাম জিকিতা। ওদের জয়েন্ট ফ্যামিলি। জাঙ্কুক আর সুগা একই বয়সের, তবে সুগা আগে বিয়ে করে ফেললেও জাঙ্কুক এখনো বিয়ে করতে পারেনি, কারণ সে তো তার ভালোবাসার মানুষটাকে পায়নি। বড় ভাই নামজুন আর ছোট ভাই জেহব, ওদের মধ্যে অনেক মিল আর ভালোবাসা, যার কারণে ওরা এখনো জয়েন্ট ফ্যামিলি হয়ে আছে। তের ব্রেকফাস্ট প্রায় শেষ, আর 2 বার মুখে নিলে প্লেট একদম খালি হয়ে যাবে। এমন সময় তের ভাবি জিমিন হঠাৎই চিল্লিয়ে বলে উঠলো, তে জাঙ্কুক আসছে কিন্তু। তুমি যদি ওর সাথে কথা বলতে না চাও আর দেখাও করতে না চাও, তাড়াতাড়ি করে তোমার রুমে চলে যাও। কি বলছো কি ভাবি? আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। শালা আমার খাবারটাও ঠিক মতো খেতে দেবে না, তোর কপালে কোনোদিন বউ জুটবে না দেখিস। এই কথা বলেই তে দৌড়াতে নিজের রুমে চলে যায়। এক দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় আর দরজার সাথেই হেলান দিয়ে হাঁপাতে থাকে। আমি বলেছি না ওর সাথে আমি আর কথা বলবো না, দেখাও করবো না। আমাকে শুধু জ্বালানো, তাই না? এবার মজা বোঝাবো। উফ বাবা, পানিটাও খেতে পারলাম না অসভ্যটার জন্য। বাসায় কি এখনই আসতে হলো? একটু পরে আসলে হতো না? কার উপর এত ক্ষেপে আছিস তে? জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে? তো আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে শুনি? না মানে তুমি তো বাইরে ছিলে, আর এটা তো আমার রুম। হাই খোদা, আমি কোথায় এসে পড়লাম? এটা তো এই বজ্জাতকারী রুম, আমি এখানে কিভাবে ঢুকে পড়লাম? তুই এটা কি করেছিস? আজকে তুই শেষ। কি রে, এটা তোর রুম? চারদিকে আরেকবার ভালো করে দেখ তো এটা কার রুম, আর এভাবে দৌড়ে পালাচ্ছিস কার থেকে? সরি জাঙ্কুক ভাইয়া, অ্যাকচুয়ালি আমি এক দৌড় দিয়ে ঢুকে পড়েছি, আমি বুঝতেই পারিনি যে এটা তোমার রুম। আমি এক্ষুনি চলে যাচ্ছি, দাঁড়াও, আর আসবো না। কথাটা বলেই তে উল্টো দিকে ঘুরে দরজার হ্যান্ডেল ধরে বারবার দরজাটা খুলতে লাগে, কিন্তু দরজাটা তো মোটেও খুলছিল না। তে এত টানাটানি করছিল তবুও দরজাটা খুলছিল না। জাঙ্কুক তো বসেছিল। জাঙ্কুক উঠে আস্তে আস্তে বলতে লাগলো, দরজা তো লক হয়ে গেছে, ও দরজা তো আর খুলবে না। আমার কাছের চাবি ছাড়া ওই দরজা খোলা তোর 14 গোষ্ঠীর কাছেও অসম্ভব। মানে কি? এটা লক হয়ে গেল কিভাবে? আমি কি লক করে ফেলেছি? এবার আমি কি করব? এবার আমি কোথায় পালাবো এর থেকে? এদিকে জাঙ্কুক আস্তে আস্তে উঠে এসে তের দুপাশে হাত রেখে তেকে পিন করে দরজা আড়াল করে দাঁড়িয়ে পড়ে। তে তো এখনো দরজাটা টানাটানি করেই চলেছে। জাঙ্কুক ভারী কণ্ঠে বলে উঠলো, শুনলাম তুই নাকি আমার সাথে আর কখনো কথাই বলবি না, আমার সামনেও আসবি না। তো এখন আমার রুমে কি করছিস তুই? দেখলি ভাগ্যের কি খেলা, সেই তো আমার রুমে এসেই পড়লি। জাঙ্কুকের ভারী কণ্ঠ শুনে তে তো সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়েছে এবং তাকাতেই দেখলো জাঙ্কুক তো ওর একদম মুখের কাছে এসে কথাটা বলছে। জাঙ্কুককে এতটা কাছে আসতে দেখে তে কেমন যেন অস্থিরতা বোধ হতে লাগলো। প্লিজ জাঙ্কুক ভাইয়া, এখান থেকে সরো, আমি বাইরে যাব। তোর কি মনে হয় আমি এখন তোকে এখান থেকে যেতে দিব? মানে যেতে দিবে না মানে? রাগ হয়েছে না? খুব রাগ হয়েছে। কালকে আমি টই টই করে ঘুরতে যেতে দেইনি, আর আমার উপর খুব রাগ হয়েছে। তো হবে না, আমি কত সুন্দর হয়ে রেডি হলাম আর তুমি আমাকে যেতেই দিলে না। আর একদিন ওভাবে বাইরে যাওয়ার জন্য রেডি হওয়া দেখলে না ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কেন, আমি কি যেতে পারি না? আমি তোমার কথা কেন
শুনতে যাবো। শুনবি না আমার কথা? না শুনবো না। সত্যি শুনবি না? না না না, 100 বার না, বললাম তো শুনবো না। সত্যিই শুনবি না? এবার জাঙ্কুকের কথা বিপরীতে কিছু বললো না, চুপচাপ আছে। কি হলো বল, শুনবি কি শুনবি না? কেন শুনবো আমি তোমার কথা? কোন কারণে শুনবো? তে এই কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক তো ওর মুখটা আরো কাছে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে তে তো একদম স্টিল হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। জাঙ্কুকের দৃষ্টিতে ঠোঁটের দিকে ছিল। জাঙ্কুককে এত কাছে আসতে দেখে তে ঠোঁটটা তো এখন মৃত কাঁপছিল। এবার তে জাঙ্কুককে একটু ধাক্কা দেওয়া শুরুই বলে উঠলো, কি করছো কি জাঙ্কুক ভাইয়া? ছাড়ো আমাকে, আমি বাইরে যাব। তের কথাতে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের ধ্যান ভেঙে গেল। এবার জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকালো। তে তো বারবার ঢোক গিলছিল, জাঙ্কুকের থেকে ছুটেও পালাতে পারছিল না, কারণ দরজা তো লক। জাঙ্কুক ভাইয়া প্লিজ লকটা খুলে দাও, আমি বাইরে যাব, আর কখনো তোমার রুমে আসবো না। আমি তো ইচ্ছে করে আসিনি, বললাম তো হঠাৎ করে চলে এসেছি। আমি নাকি অসভ্য বজ্জাত আরো কত কিছু না বললি, আমি তো উপর থেকে সবই শুনলাম। তাহলে এমনি এমনি তোকে কিভাবে ছেড়ে দিই বল? তার মানে তুমি বাসাতেই ছিলে? কখন এসেছো? কেন আমি বাসা থেকে কখন বের হব, বাসায় কখন আসবো, সেটা কি তোকে বলে বলে করব? আমি সেটা একদমই বলিনি। আমি এবার বাবা কারোর উপর এত অধিকার খাটাতে পারি না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি তোর উপর অধিকার খাটাই? আমি সেটাও বলিনি। তাহলে আমার জান তুই কি বলতে চাচ্ছিস? কি বললে তুমি আমাকে? যা শুনতে পাসনি, শুনতে হবে না, এখন রুম থেকে বের হ বলছি, নাছাড়া কিন্তু তোর খবর আছে। আমি তো বলছি আমাকে লকটা খুলে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দেখ লক খুলে দিয়েছি, তাড়াতাড়ি রুম থেকে বের হ, নাছাড়া কিন্তু কি করবে তুমি? আবার মুখে মুখে কথা বলে। জাঙ্কুকের ধুমুকে দরজাটা খুলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যায় এবং নিজের রুমে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। এদিকে দেখে এভাবে দৌড়ে পালাতে দেখে জাঙ্কুক তো মিটিমিটি করে হাসছিল। তুই কবে বুঝবি তে আমি তোর উপর কেন অধিকার খাটাই? তোকে আমি একা একা কোথাও যেতে দেই না, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, তুই কবে বুঝবি? তুই তো সেই আগের ছোট্টতে নেই, তাহলে একটা কথা বলে কেন আমার উপর এভাবে অভিমান করে থাকিস? তুই কি আমার আচরণে সত্যি বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? জাঙ্কুক তো মনে মনে তেকে নিয়ে এসব কথাই চিন্তা ভাবনা করছিল। অ্যাকচুয়ালি জাঙ্কুক বাইরে গিয়েছিল ঠিকই, কিন্তু অনেক আগেই বাসায় চলে এসেছে। জাঙ্কুক যে এসেছে এটা জিমিনও দেখতে পায়নি। আর তখন যে বললো যে জাঙ্কুক আসছে, তে তাড়াতাড়ি তুমি রুমে যাও, তখন অ্যাকচুয়ালি জাঙ্কুক না সুগা আসছিল, জিমিন তো সেটা খেয়ালই করেনি। আর তেও এক প্রকার পাগলের মতো দৌড়ে রুমে ঢুকতে গিয়ে জাঙ্কুকের রুমে ঢুকে পড়েছে। অন্যদিকে তে নিজের রুমে গিয়ে মনে মনে ভাবতে লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভেবেছিলাম আজকের দিনটা অন্তত কথা বলবো না, সেই সকাল সকালেই কথা বলে ফেললাম। ধুরু, আমার পুরা কপাল, ভালো লাগে না আমার। কথাটা বলে তে বেডের উপরে ঠাস করে শুয়ে গড়াগড়ি করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো কালকের কথা। চলো আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, অ্যাকচুয়ালি কালকে কি হয়েছিল যার জন্য তে জাঙ্কুকের উপর অভিমান করেছে। একটা মেরুন রঙের শাড়ি পরে সুন্দর করে সেজে মেজে সিঁড়িতে নামছে তে। দেখতে মাশাআল্লাহ পরীর চেয়ে কম লাগছে না, যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে। তে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তাই বন্ধু বান্ধবীদেরও কোনো অভাব নেই। মূলত বন্ধু আর বান্ধবীদের সাথে ঘুরতে যাবে আর ছবি তুলবে বলে এভাবে সেজেছে। একদম সিম্পল লুকে দেখে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। হল রুমে শুধু জিমিন আর জাঙ্কুক বসেছিল। তের মা আর বড় আম্মু কিচেন রুমে রান্না করছিল। তের বড় ভাই সুগা বাবা আর ওর বড় আব্বু অফিসে ছিল। জাঙ্কুকে কেন জানি না আজকে একটু সকাল সকাল অফিস থেকে চলে এসেছে। ওদের বিশাল বড় বিজনেস আছে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি তাই সবাই একসাথে সামলায়। তে হল রুমে নেমে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো, ঠিক আছে? কি বললি? বললাম তো কথাটা শুনতে পাওনি? আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাচ্ছি আর ওদের সাথে অনেকগুলো ছবি তুলবো, তাই বাইরে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো। তুই শাড়ি পরে বাসা থেকে বের হবি? তুই এভাবে বের হয়ে দেখ, তো ঠ্যাং ভেঙে আমি রুমে বসিয়ে রাখবো। কি বললে তুমি? আমি যাবো মানে যাবো। যা, তোকে বাধা দিচ্ছে কে? যে দেখ। বড় আম্মু, দেখো জাঙ্কুক ভাই আমাকে যেতে দিচ্ছে না। তোর বড় আম্মু কেন? তোর 14 গোষ্ঠী এসে বললেও আমি এভাবে তোকে বাইরে যেতে দেব না। সমস্যা কোথায়? বলছি তো সন্ধ্যার আগে ফিরে আসবো। ভাবি প্লিজ তুমি জাঙ্কুক ভাইয়াকে বলো। ভাবি কিছুই বলবে না, কারণ ভাবি খুব ভালো করে জানে আমি কেন তোকে যেতে দিব না। কি হয়েছে? তে এভাবে কাঁদছে কেন? ও মা, আমার সোনা মাটাকে দেখতে না একদম পরীর মতো লাগছে। বড় আম্মু, জাঙ্কুক ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না। আমি বলেছি আমি সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবো। আজকে আমার ফ্রেন্ডরা মিলে একটু প্ল্যান করেছি, আমরা কয়টা ছবি তুলবো, তাই শাড়ি পরেছি। কি রে, কেন যেতে দিচ্ছিস না তুই ওকে? আম্মু প্লিজ ওকে আর মাথায় তুলো না, আমি এভাবে ওকে বাইরে যেতে দিব না। জাঙ্কুক একদম ঠিক বলেছে, শাড়ি পরে কেন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে হবে? অন্য কোনো ড্রেস ছিল না নাকি? আম্মু তুমিও। তোর আমি যাবই না। তোকে যেতে দিলে তো তুই যাবি। জাঙ্কুক তুই চুপ করবি? মেয়েটা কত শখ করে সেজেছে বলতো। আর ছোট তুইও না। না এভাবে যেতে হবে না। বড় আপা তুমি লাই দিও না তো ওকে, ও আদরে আদরে একদম বাদর হয়ে গেছে। আমাকে কেউ ভালোবাসে না, আমি আর এই বাড়িতেই থাকবো না, কোথাও যাবো না। ঠিক এভাবে নিজের রুমের দিকে চলে যেতে দেখে জাঙ্কুককে এদিকে একটু আর চোখে তাকায়। জিমিন জাঙ্কুককে একটা খোঁচা মেরে বলে ওঠে, তোমার বউকে এখন
সামলানো মুশকিল আছে জাঙ্কুক। যাও এবার কিছু বলে সান্ত্বনা দাও, তাছাড়া 1 মাসও কথা বলবে না। যে অভিমানী বউ তোমার। ঠিক বলেছো ভাবি, দেখি কিছু বলে কান্নাটা থামানো যায় নাকি। জাঙ্কুক এমনটা